Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Bajan. আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 11 এর কেমিক্যাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন স্নায়বিক নিয়ন্ত্রণ এবং সমন্বয় চ্যাপ্টার থেকে থাইমাস এবং অ্যাড্রিনাল গ্রন্থির ব্যাপারে এখানে আলোচনা করেছি। নিট অ্যাসপিরেন্টস নিট যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওগুলো এনসিইআরটি বই থেকে তৈরি করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে শুরু করি। প্রথমে দেখো থাইমাস। তো থাইমাস গ্ল্যান্ডটা কোথায় পাচ্ছি আমি? থাইমাস গ্ল্যান্ডের লোকেশন দেখো এখানে। আমাদের যে হার্ট রয়েছে, হার্ট এবং লাংসের মধ্যখানে ট্রাকের নিচে, আর আমাদের মহাধমনী যে বেরিয়েছে সেই মহাধমনীর গোড়ার দিকে তোমার থাইমাস গ্ল্যান্ডটা থাকছে। থাইমাস গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে, রাইট লোব একটা লেফট লোব। এবং থাইমাস গ্ল্যান্ডগুলো অনেকগুলো সেপ্টা বা প্রতিটা খণ্ডকে বিভক্ত থাকে। থাইমাস গ্ল্যান্ডটা কোথায় কাছে ট্রাকের নিচে অবস্থান করছে বা থাইরয়েড গ্ল্যান্ডের নিচে এবং হার্টের জাস্ট উপরের দিকে গ্রোয়ান গ্ল্যান্ড অবস্থান করে। এই গ্ল্যান্ডটা কিন্তু আমাদের যখন এজ কম থাকে তখন সেটা ম্যাচিওর থাকে, যত এজ বাড়তে থাকে এর কার্যকারিতা কমতে থাকে। দেখো এখানে কি বলছে, দ্য থাইমাস গ্ল্যান্ড ইজ লোবুলার স্ট্রাকচার লোকেটেড বিটুইন লাংস behind the sternum on the ventral side of the aorta। তার বলছে আমাদের চেস্টের যে স্টার্নাম পোর্শনটা রয়েছে সেই স্টার্নাম পোর্শনের পিছনের দিকে এবং দুটো লাংসের মধ্যখানে আসে অবস্থান করে অঙ্কে দেশে। দ্য থাইমাস প্লে এ মেজর রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইমিউন সিস্টেম। আমরা জানি আমাদের যে বোন ম্যারোতে কি তৈরি হচ্ছে? বোন ম্যারোতে আমাদের লিম্ফোসাইট তৈরি হয়। এবার লিম্ফোসাইট মানে কি? লিম্ফোসাইট কি তৈরি করে? লিম্ফোসাইট তৈরি করে বি সেল, বার্সা ফ্যাব্রিসা সেল এবং টি সেল বা থাইমোসিন সেল। এটা উৎপন্ন হয় এবং ম্যাচিওর হয়। প্রডিউস অ্যান্ড ম্যাচুরেশন দুটো কাজই হচ্ছে বোন ম্যারোর মধ্যেই হয়ে যায়, বোন ম্যারোর মধ্যে হয়। কিন্তু আমাদের টি সেল যেটা রয়েছে সেই টি সেলটা তোমার উৎপন্ন হয় বোন ম্যারোর মধ্যে, কিন্তু এটা প্রডিউস হয় বোন ম্যারো, কিন্তু এটা ম্যাচিওর হয় থাইমাস গ্ল্যান্ডে। ওকে, ম্যাচিওর হওয়ার পর যখন অ্যান্টিজেনের সংস্পর্শে আসে, আমাদের শরীরে যখন অ্যান্টিজেনের সংস্পর্শে আসে তখন এখানে 4 ধরনের কোষ তৈরি করে। একটা হচ্ছে হেল্পার টি সেল, একটা সাইটোটক্সিক টি সেল, একটা সাপ্রেসর টি সেল, একটা মেমোরি টি সেল। এই হেল্পার টি সেল আবার কি করে? বি সেলকে উত্তেজিত করে পরে এখান থেকে তোমার অ্যান্টিবডি সিনথেসিস করে IgA, IgG, IgD, IgM and IgE। তো আমাদের যে বডির যে ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডি সেটা তৈরি করে কে? তোমার টি সেল কি করে? আমাদের ভাইরাস সেলের অ্যাগেনস্ট, ভাইরাস এবং টিউমার কোষের অ্যাগেনস্টের সম্বন্ধে কাজ করে এবং এরা বি সেলকে উদ্দীপ্ত করে অ্যান্টিবডি তৈরি করে, যা আমাদের দেহের প্রতিরোধ সিস্টেম গড়ে তোলে, এটাই হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে এই টি সেল যেটা থাইমাস গ্ল্যান্ডে তৈরি হয়। দিস গ্ল্যান্ড সিক্রেটস দ্য পেপটাইড হরমোন কল্ড থাইমোসিন। তাহলে এই হরমোন গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? যে হরমোনটা তৈরি হয় সে হরমোনটার নাম হচ্ছে থাইমোসিন। টি সেল মানে হচ্ছে থাইমোসিন সেল, থাইমোসিন প্লে এ মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন অফ টি লিম্ফোসাইট। এবং এই থাইমোসিন গিয়ে কি করলো? তোমার টি সেলকে ভাগ করলো হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল এবং মেমোরি টি সেল, হুইচ প্রোভাইড সেল মেডিয়েটেড ইমিউনিটি। এবং এই টি সেল যে ইমিউনিটি তৈরি করলো সেই ইমিউনিটিটাকে আমরা বলছি কি? ইমিউনিটিটাকে বলা হয় সেল মেডিয়েটেড। প্রত্যেকটা কোষের মধ্যে এই ইমিউনিটি সিস্টেম থাকছে, মেডিয়েটেড ইমিউনিটি, সেল মেডিয়েটেড ইমিউনিটি বলা হয়। এই টি সেলের দ্বারা যে ইমিউন সিস্টেম আমাদের তৈরি হয় তাকে সেল মেডিয়েটেড বলা হয়। আর বি সেলের দ্বারা যে ইমিউন সিস্টেমটা তৈরি হয় তাকে বলা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি বা রস ভিত্তিক অনাক্রম্যতা, হিউমোরাল
immunity. In addition, thymosin also promote production of antibodies, provide humoral immunity. এই যে বললাম হেল্পার টি সেল উত্তেজিত করলো বি সেলকে, যেটা তোমার এই অ্যান্টিবডি গুলো তৈরি করলো, যেটাকে আমরা হিউমারাল ইমিউনিটি বলছি। Thymus is degenerated in old individual, resulting in a decreased production of thymosin. তো যত আমাদের বয়স বাড়তে থাকবে থাইমাস গ্ল্যান্ডের প্রোডাকশনটা কম থাকবে, থাইমাস গ্ল্যান্ডটা ধীরে ধীরে ইনঅ্যাক্টিভেট হওয়ার দিকে এগোবে, বলে থাইমোসিনের প্রোডাকশনটা কমবে, আমাদের ইমিউন সিস্টেম দেখবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এই জন্য বয়সকালে দেখবে আমাদের ইমিউন সিস্টেমটা খুব কম হয়। As a result, the immune response of old person become weak. এই জন্য যারা বৃদ্ধ পার্সন হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ইমিউন সিস্টেম অত্যন্ত উইক হয়। তা আশা করি এই থাইমাস গ্ল্যান্ড সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।